হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আমি এর আগের ক্লাসে ইউজিসি নেট এডুকেশনের সিলেবাসের ইউনিট 1-এ পার্ট ডিতে যে ন্যাশনাল ভ্যালুসগুলো রয়েছে সেই ন্যাশনাল ভ্যালুসের মধ্যে সোশ্যালিজম, সেকুলারিজম এবং জাস্টিস নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করে দিয়েছি। তো আজকে আমি ডেমোক্রেসি, ইকুয়ালিটি আর যে ফ্রিডম আর লিবার্টি যে ন্যাশনাল ভ্যালুসগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। তো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে বলে নিই, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমরা যে ন্যাশনাল ভ্যালু সম্পর্কে প্রথমেই বলবো সেটা হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসি কথার অর্থ হলো গণতন্ত্র, অর্থাৎ যেখানে জনগণই হচ্ছে প্রধান বিষয়। এবং এই ডেমোক্রেসির সংজ্ঞা প্রসঙ্গে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, যেটা খুবই উল্লেখযোগ্যপূর্ণ। তিনি কি বলেছিলেন যে ডেমোক্রেসি হলো টু দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ জনগণের জন্য, জনগণের প্রতি, জনগণের দ্বারা যে শাসন ব্যবস্থা তাকেই বলছে গণতান্ত্রিক ব্যবস্থা বা ডেমোক্রেসি। এবং এই যে এই ডেফিনেশন, এটা কিন্তু ইউজিসি নেট এডুকেশনের যে এক্সামটা হয়েছিল 2019-এ, সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই ডেমোক্রেসিতে কি হয়, জনগণই সেখানে কি করে, তাদের যে সরকার, সেই সরকারকে নির্বাচন করে থাকে। দ্য পিপল elect their ruler for their country. এবং ইন্ডিয়াতেও যেহেতু এই ডেমোক্রেসি গ্রহণ করা হয়েছে, সেই জন্য এখানেও দ্য পিপল অফ ইন্ডিয়া elected their government at all levels. All levels means union অর্থাৎ কেন্দ্রীয়, স্টেট অ্যান্ড লোকাল, সমস্ত লেভেলেই গভর্নমেন্ট পিপলের দ্বারা অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। এবং সেটা কিভাবে হয়? বাই দ্য সিস্টেম অফ ভোটিং। আমাদের যে ভোটিং রাইটস আছে তার দ্বারা আমরা কি করি, আমাদের সরকারকে নির্বাচন করি। হুইচ ইজ known as one man one vote. এই ওয়ান ম্যান ওয়ান ভোট, এই সিস্টেমের দ্বারা আমরা কি করি, আমাদের সরকারকে নির্বাচন করি। এবং সেটা সমস্ত লেভেলে, ইউনিয়ন লেভেলে, স্টেট লেভেলে অ্যান্ড লোকাল লেভেলে। এবং এই যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিতে যে গণতান্ত্রিক আদর্শ যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে গ্রহণ করা হয়েছে, সেজন্য আমরা কি করতে পারি, আমাদের লিঙ্গ, বর্ণ, জাতিভেদে আমাদের মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেশন করা হয় না। যেমন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তেমনি আমাদের এক্সপ্রেশন, আমাদের যে থটস, সেগুলো আমরা আমাদের সবার কাছে কিন্তু বলতে পারি এবং অ্যাসোসিয়েশন করতে পারি যে কোনো জায়গায়। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেহেতু এই ডেমোক্রেসিকে গ্রহণ করা হয়েছে, তাই আমাদের দেশে কি হয়, all the citizens without any discrimination on the basis of caste, color, sex, religion or education are allowed freedom of speech, thought and expression and also association. অর্থাৎ এই কি বলতে চাইছে যে কাস্ট, কালার, সেক্স, রিলিজিয়ন আর এডুকেশনের বেসিসে
কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশন করা হবে না এবং সবাইকে কি করা হবে, অ্যালাউ করা হবে ফ্রিডম অফ স্পিচ, থট অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন, অর্থাৎ বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আমাদের, এবং যে কোনো জায়গায় সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা আমাদের রয়েছে। এই গণতান্ত্রিকতার আদর্শ যেহেতু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে গ্রহণ করা হয়েছে, তাই আমরা এই স্বাধীনতা কিন্তু ভোগ করতে পারি। এবং আমাদের যে এডুকেশনের সাথে এই গণতান্ত্রিকতা কীভাবে রিলেটেড, সেটা হলো আমাদের এডুকেশনে গণতান্ত্রিকতা বা ডেমোক্রেটিক ভ্যালুসকে আমাদের ইনক্লুড করতে হবে, অর্থাৎ আমাদের এডুকেশন কেমন হবে, ডেমোক্রেটিক এডুকেশন। ডেমোক্রেটিক এডুকেশনের যে আইডিয়াল সেটা গ্রহণ করা হয়েছে, ডেমোক্রেটিক এডুকেশনের আইডিয়ালকে গ্রহণ করা হয়েছে এবং ডেমোক্রেটিক যে ভ্যালু, ডেমোক্রেটিক ভ্যালুসকে আমাদের এডুকেশনে ইনক্লুড করা হয়েছে। সেগুলো কি কি, জাস্টিস, ট্রাস্ট, রেসপেক্ট, এই যে ভ্যালুসগুলো রয়েছে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো, এগুলো আমাদের এডুকেশনের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবং এডুকেশন বা শিক্ষার উদ্দেশ্য কী হবে, শিক্ষার্থীদের মধ্যে এই গণতান্ত্রিক আদর্শগুলো তাদের মধ্যে ডেভেলপ করা। এইভাবেই এডুকেশন বা সাথে ডেমোক্রেসি যে ন্যাশনাল ভ্যালু সেটা রিলেটেড। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি আমাদের যে ন্যাশনাল ভ্যালু রয়েছে সেই সম্বন্ধে আমরা জানবো। এই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইকুয়ালিটি ন্যাশনাল ভ্যালুকে ইনক্লুড করা হয়েছে। এবং ইকুয়ালিটি বলতে কি বোঝাচ্ছে, যে আইনের চোখে প্রত্যেকটা ভারতীয় নাগরিক কিন্তু সমান। তাই ইকুয়ালিটি সম্পর্কে কি বলতে পারি, এভরি সিটিজেন অফ ইন্ডিয়া ইজ এন্টাইটেলড টু ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। As a human being, everybody has a dignified self. To ensure his full enjoyment, inequality in all forms present in our social structure has been prohibited. অর্থাৎ আমাদের সামাজিক ব্যবস্থায় যে ইনইকুয়ালিটি রয়েছে, যে অসাম্য রয়েছে, সেই অসাম্যকে কি করতে হবে, সমস্ত রকমভাবে সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। এবং সেখানে কি বলা হয়েছে, আওয়ার কনস্টিটিউশন অ্যাশোর ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি টু এভরি সিটিজেন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেস্ট ইন হিম। এবং সকলকে কি দেওয়া হবে, সমান সুযোগ দেওয়া হবে। এই ইকুয়ালিটির যে আদর্শ সেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে গ্রহণ করা হয়েছে। এবং এর সাথে আরেকটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইকুইটি। ইকুয়ালিটি and equity are two strategies. Equality is treating everybody the same. Our equity means equity is giving everyone what they needed to be successful. এবং ইকুয়ালিটির থেকে কিন্তু ইকুইটি যে কনসেপ্ট সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ইকুয়ালিটি বলতে কি বোঝাচ্ছে, যে সবাইকে সমান অধিকার দেওয়া, সে আপার ক্লাসের হোক কিংবা লোয়ার ক্লাসের হোক, মানে আমাদের ভারতে যত সিটিজেন রয়েছে সবাই সমান অধিকার পাবে। আর ইকুইটি মানে হচ্ছে যার যতটা দরকার তাকে ঠিক ততটুকু দিয়ে তাকে সাহায্য করা, তাকে বলছে ইকুইটি। এবং এই ইকুইটি এডুকেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো ইকুইটি in education means that personal or social circumstances such as gender, ethnic origin or family background are not obstacles to achieving educational potential, and that all individuals reach
at least a basic minimum level of skills. এটাই বলা হচ্ছে ইকুইটি ইন এডুকেশন। আর এই ইকুয়ালিটির যে ন্যাশনাল ভ্যালু যে রয়েছে সেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আর্টিকেল 14 to 18 আমাদের রাইট টু ইকুয়ালিটি কথা বলা হয়েছে। এবং এই আর্টিকেলসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আমাদের নেট এক্সামে কিন্তু আর্টিকেলস দিয়ে অনেক কোশ্চেন আসে। তো আমাদের যে আর্টিকেলস রয়েছে এখানে 14 to 18 রাইট টু ইকুয়ালিটি, সেই সম্বন্ধে আমরা দেখে নিই যে 14 to 18 আর্টিকেলসে কী বলা হয়েছে। আর্টিকেল 14-এ রয়েছে দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন ইকুয়ালিটি বিফোর দ্য ল অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার টেরিটরির মধ্যে কোনো পার্সনকে তার আইনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। নেক্সট হচ্ছে আর্টিকেল 15। আর্টিকেল 15-এ বলা হয়েছে ইট সিকিউরস এভরি সিটিজেন ফ্রম অল কাইন্ড অফ ডিসক্রিমিনেশন বাই দ্য স্টেট অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ অর এনি অফ দেম। অর্থাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান অনুযায়ী কিন্তু কোনো রকমভাবে কোনো সিটিজেনকে ডিসক্রিমিনেশন করা যাবে না। নেক্সট হচ্ছে আর্টিকেল 16, যেখানে বলা হয়েছে কি গিভস দ্য গ্যারান্টি অফ ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সমস্ত সিটিজেনের কিন্তু সমান অধিকার দেওয়া হবে, এই আর্টিকেল 16-এ এই কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 17, যেখানে বলা হয়েছে যে অ্যাবলিশস দ্য প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি। সমস্ত রকম যে অস্পৃশ্যতা, যে আনটাচেবিলিটি রয়েছে সমাজে, তা অ্যাবলিশ করা হয়েছে, সেগুলো অনুষ্ঠান করা যাবে না। আর যদি কেউ করে থাকে তার জন্য কি আছে, পানিশমেন্ট রয়েছে। আর নেক্সট হচ্ছে আর্টিকেল 18, যেখানে বলা হয়েছে নো টাইটেল নট বিং এ মিলিটারি অর একাডেমিক ডিস্টিংশন শ্যাল বি কনফার্ড বাই দ্য স্টেট। নো সিটিজেন অফ ইন্ডিয়া শ্যাল অ্যাকসেপ্ট এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট। কোনো রকম টাইটেল কোনো ফরেন স্টেট থেকে কোনো সিটিজেন গ্রহণ করতে পারবে না। অর্থাৎ আর্টিকেল 14 to 18-এ আমাদের রাইটস টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে লিবার্টি অ্যান্ড ফ্রিডম। তো নেক্সট আমাদের যে ন্যাশনাল ভ্যালু সম্পর্কে পড়তে হবে সেটা হলো লিবার্টি অ্যান্ড ফ্রিডম। যদিও এই দুটি ওয়ার্ড কিন্তু অনেক ক্ষেত্রে সেম অর্থেই ব্যবহার করা হয়। লিবার্টি মানে হলো টু বি ফ্রি ফ্রম ডু সামথিং। আর ফ্রিডম মানে হলো to be free from something। তাহলে লিবার্টি কি, আমাদের একটা অ্যাবিলিটি কি করার। লিবার্টি ইজ দ্য অ্যাবিলিটি টু ডু অ্যাজ one pleases। অর্থাৎ আমরা যেটা করতে চাইছি সেই করার ক্ষমতাই হচ্ছে আমাদের লিবার্টি। তো লিবার্টি সম্বন্ধে এটা বললাম যে লিবার্টি ইজ দ্য অ্যাবিলিটি টু ডু অ্যাজ ওয়ান প্লিজেস। ইন পলিটিক্স লিবার্টি কনসিস্ট অফ দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ফ্রিডমস টু হুইচ অল কমিউনিটি মেম্বার্স আর এন্টাইটেলড। এবং লিবার্টি ইজ দ্য ফ্রিডম টু লিভ your life in the way that you want without interference from other people or the authorities। অর্থাৎ আমরা কীভাবে বাঁচবো, আমরা কীভাবে আমাদের জীবনযাপন করব, সেটা কিন্তু অন্য কেউ আমাদের সে বিষয়ে ইন্টারফারেন্স করতে পারবে না। এবং সেই বিষয়ে লিবার্টি আমাদের দেওয়া রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আর লিবার্টির এক্সাম্পল হিসেবে আরও বলা যায় যে এডুকেশন ফ্রিডম also includes the liberty of the parents to ensure the religious and moral education of their children in conformity with their own convictions, which include the liberty to choose their children schools other than public school। অর্থাৎ প্যারেন্টসদের লিবার্টি রয়েছে যে তারা তাদের চিলড্রেনদের কোন স্কুলে ভর্তি করবে এবং তাদের কী ধরনের শিক্ষা দেবে সেটা চুজ করার কিন্তু লিবার্টি দেওয়া রয়েছে।
এবং সেটাকে বলছি এডুকেশনাল ফ্রিডম। আর নেক্সট হচ্ছে যে ফ্রিডম, যেটা বললাম ফ্রিডম মানে হচ্ছে টু ফ্রি ফ্রম সামথিং, এবং এই ফ্রিডম ওয়ার্ডটা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। ফ্রেঞ্চ রেভলিউশনে ফার্স্ট এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছিল, যেটা 1789-এ হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন, সেখান থেকে ফ্রিডম ওয়ার্ডটা এসছে। আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে 19 to 22 আর্টিকেলস রয়েছে, সেখানে এই রাইট টু ফ্রিডম সম্বন্ধে বলা হয়েছে 19 to 22 আর্টিকেলসে। তাহলে 19 to 22 আর্টিকেলস যেগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। এবং আমি বারবার বলছি যে এই আর্টিকেলসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রত্যেক ইয়ারে কোশ্চেন থাকে। তো 19 to 22-তে যে ফ্রিডম, রাইট টু ফ্রিডম সম্বন্ধে বলা হয়েছে, সেই কী কী রাইটস দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখে নিই। তাহলে আমরা দেখে নিই যে আর্টিকেলস 19 to 22-তে কী রয়েছে। আর্টিকেল 19-এ রয়েছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ বাক এবং মতামত প্রকাশের স্বাধীনতা আমাদের রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 19-এ এর কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 20, যেখানে বলা হয়েছে নো পারসন শ্যাল বি কনভিক্টেড অফ এনি অফেন্স এক্সেপ্ট ফর ভায়োলেশন অফ এ ল ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য কমিশন অফ দ্য অ্যাক্ট চার্জ অ্যাজ অ্যান অফেন্স। অর্থাৎ কি বলছে, যে টাইমে বা যে সময়ে অপরাধ করেছে কোনো একজন ব্যক্তি, সেটা যদি অফেন্সিভ হয়ে থাকে, সেই সময়ে যা আইন রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এবং নট বি সাবজেক্ট টু এ পেনাল্টি গ্রেটার দ্যান দ্যাট হুইচ মাইট হ্যাভ বিন ইনফ্লিক্টেড আন্ডার দ্য ল ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য কমিশন অফ দ্য অফেন্স। আর নেক্সট হচ্ছে আর্টিকেল 21, যেখানে বলা হয়েছে নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিউর এস্টাবলিশড বাই ল। অর্থাৎ এখানে জীবন এবং সম্পত্তির যে অধিকার সেই সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 21। এবং এটাতে এই যে আর্টিকেল লাইফ আর পার্সোনাল লিবার্টি, এটা থেকে কিন্তু কোশ্চেন এসেছিল ওয়েস্ট বেঙ্গল সেটে, এই কারেন্ট যে এক্সামটা হলো সেখানে এসেছিল। আর নেক্সট হচ্ছে আর্টিকেল 21-এ যেটায় নতুন যে 86th অ্যামেন্ডমেন্ট হয়েছে আমাদের 2002-তে, সেখানে এই নতুন আর্টিকেল এটা অ্যাড করা হয়েছে এই 21 নম্বর ধারায়। সেখানে কি বলা হয়েছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অফ দ্য চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14 ইয়ার্স। 6 থেকে 14 বছর বয়সে সমস্ত শিশুদের কি করতে হবে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়ার যে রাইট সেই কথা বলা হয়েছে। আর আর্টিকেল 22-তে বলা হয়েছে নো পারসন হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি detained in custody without being informed as soon as may be of the grounds for the such arrest, nor shall be denied the right to consult and to be defended by a legal practitioner of his choice। অর্থাৎ কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে তাকে ইনফর্ম না করে তাকে অ্যারেস্ট করা যাবে না। তাকে কী কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা কিন্তু তাকে বলতে হবে, এবং তারপরেই তাকে অ্যারেস্ট করা যাবে। এবং সেই পার্সন কি করতে পারে, তার নিজের চয়েস মতন সে কিন্তু লয়ার রাখতে পারে, সেই অধিকার কিন্তু তার রয়েছে। তাই এই কথা এখানে বলা হয়েছে আর্টিকেল 22-তে। তাহলে আর্টিকেল 19 to 22 কিন্তু পুরোটাই ফ্রিডম, রাইট টু ফ্রিডমের কথা এখানে বলা হয়েছে। তো এই আর্টিকেলসগুলো থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসে, এগুলো তোমরা ভালো করে মনে রাখবে। তো আজকে আমাদের যে ডিসকাশন ছিল ন্যাশনাল ভ্যালুস, সেই সম্পর্কে কিন্তু আজকে আমাদের শেষ হলো। অর্থাৎ আমরা ডেমোক্রেসি, ইকুয়ালিটি আর লিবার্টি অ্যান্ড ফ্রিডম নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের এই ডিসকাশন নিয়ে কোনো রকম কোশ্চেন থাকে, কোনো ডাউটস থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।